দুই দশক পর ঢাকায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর সোমবার রাজধানীতে বসছে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক, যেখানে মূল আলোচনার বিষয় থাকবে অর্থনীতি, বাণিজ্য আর বিনিয়োগ। এই বৈঠক ঘিরে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। কূটনৈতিক সূত্র বলছে, শুধু জিইসি বৈঠক নয়, সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চিমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে এবারের বৈঠকে গুরুত্ব পাবে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, কৃষি ও আর্থিক খাতে পারস্পরিক সহায়তা এবং ব্যাংকিং সেবায় অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়। পাকিস্তানকে আরও বেশি শুল্ক ও কোটামুক্তভাবে বাংলাদেশের চা, পাটজাত পণ্য, ঔষধ, তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব দেবে বাংলাদেশ। এদিকে পাকিস্তানের আমন্ত্রণে ঢাকা থেকে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে তার বৈঠকে আলোচনায় আসবে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার রোডম্যাপ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে ঢাকাতেই দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর। তারপর কেটে গেছে প্রায় ২০ বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর আহাদ খান চিমার এই সফর হবে বাংলাদেশ পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের চতুর্থ সফর। এর আগে ঢাকায় এসেছিলেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ২ দশক পর বসছে জিইসি বৈঠক। ঢাকা ও ইসলামাবাদ অর্থনীতির নতুন অধ্যায় শুরু করতে চলেছে, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী উভয় দেশ।